জুন মাসে এই 5 রাশির কপাল পুড়তে চলেছে। দেখে নিন আপনার কোন রাশি। শনি জয়ন্তীতে শনিদেবের পুজো করছেন, সারা দিন রাত পরিশ্রম করেও নিজের সাফল্য পাচ্ছেন না। এমনটা হলে আপনাকে বুঝতে হবে যে শনিদেব এখনও আপনার প্রতি সন্তুষ্ট হননি। আপনি যে আরাধনা করছেন, আপনার আরাধনায় সন্তুষ্ট হচ্ছেন না গ্রহরাজ। তাই বলা হচ্ছে জুন মাসে শনি গ্রহের কারণে কোন কোন রাশির জাতক জাতিকাদের কপাল পুড়তে চলেছে এক নজরে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা শনিদেবকে অত্যন্ত ভয় পেয়ে থাকি। শনিবার এলে আমরা কি করব বা না করব ভেবে উঠতে পারি না। কারণ শনিদেবের একবার কুনজর যদি কারোর উপর পড়ে তাহলে তার জীবন ছারখার হয়ে যায়। জীবনে কখনোই সৌভাগ্য মেলে না। জীবনের প্রতিটা দিন দুঃখ কষ্টে কাটে। তাই আশা রাখবো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আমরা প্রত্যেকে চাই জীবনটাকে ভালোভাবে কাটাতে, সুখটাকে অনুভব করতে, কিন্তু তারপরেও আমাদের জীবনে সাফল্য মেলে না, সুখ শান্তি দেখা দেয় না। গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে আমাদের ভাগ্য পরিবর্তন হতে থাকে। ঠিক তেমনি জুন মাসে এই 5 রাশির জন্য খুবই খারাপ সময় আসতে চলেছে। প্রথমে দেখে নেব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই খারাপ খবর দেখা দেবে। এই সময়ে আপনার জীবনে নানান সমস্যায় আপনি ভুগবেন। সেই সমস্যা যেন কিছুতেই সমাধান হবে না। আপনার মনের চিন্তা বাড়বে। ছোটোখাটো চিন্তাগুলো নিয়ে আপনি বেশি ভাববেন। এর ফলে আপনার শারীরিক সমস্যা, মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য খুব একটা ভালো কাটবে না। নানান সমস্যায় আপনি ভুগবেন। তবে আপনাকে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে আপনার বিপদ আছে, তাই আপনি দেখে শুনে রাস্তা পারাপার হবেন কিংবা রাস্তায় বেরোবেন। নচেত যে কোনো ছোটো ঘটনার মাধ্যমেই আপনার জীবনে বড় অঘটন ঘটতে পারে। তাই আপনাকে এখন থেকেই সাবধান হয়ে যেতে হবে। তাই মেষ রাশির জন্য অত্যন্তই খারাপ খবর। সংসারের সুখ শান্তি নষ্ট হবে। দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যায় আপনি ভুগবেন, যার ফলে সাংসারিক জীবনে অশান্তি লেগেই থাকবে। আর্থিক দিক থেকেও আপনার খুব একটা ভালো কাটবে না। এই সময় আপনার ব্যয় হবে। তাই চারিদিকে ধার দেনায় আপনি ডুবে যেতে পারেন। এই সময়টা আপনার জন্য অত্যন্তই খারাপ সময় হতে চলেছে। তাই আপনাকে এখন থেকেই সাবধানতা হয়ে থাকতে হবে, নচেত বিরাট সমস্যায় আপনি ভুগবেন। অপরদিকে দেখে নেব বৃষ রাশি। যারা ব্যবসা করছেন, ব্যবসার জন্য অত্যন্তই খারাপ খবর। ব্যবসাতে আপনি লাভবান হবেন না, ব্যবসায় আপনার লোকসান হবে। আপনি যে বিনিয়োগ করতে চলেছেন সেটা আপনার জন্য কিছুটা হলেও ক্ষতি হতে পারে, আবার ভালো হতে পারে। সেই রিস্কটা নিতেই হবে আপনাকে। এমনকি বলা হচ্ছে পারিবারিক বিষয়ে আপনাকে একটু ভোগান্তি আছে। যে কোনো আইনি সমস্যা বা যে কোনো সম্পত্তি বিষয়ক সমস্যায় আপনি ভুগতে পারেন। তাই আপনার জন্য অত্যন্তই খারাপ খবর। পিতামাতার প্রতি একটু খেয়াল রাখবেন, নচেত বিভিন্ন দিক থেকে অসুবিধায় পড়তে পারেন আপনি। পিতামাতার শারীরিক সমস্যা বা যে কোনো ধরনের বিপদ ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে। পরিবারের প্রতি একটু খেয়াল রাখুন। এমনকি আপনার কর্ম পরিবেশেরও শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। এই সময়ে আপনার কাজের পরিবেশ নষ্ট হবে। বাজে চিন্তা আপনার মধ্যে সব সময় চলাফেরা করবে, যার ফলে আপনাকে একভাবে স্থির থাকতে দেবে না। তাই আপনার জন্য একটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই সময়টা। তাই এই সময়টা আপনাকে একটু কষ্ট করে কাটাতে হবে। তাই
কষ্টের জন্য আপনি প্রস্তুতি নিয়ে নিন। অপর দিকে দেখে নেব মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জীবনেও খুব একটা ভালো সময় কাটবে না। যারা পড়াশোনা করছেন, পড়াশোনার প্রতি এই সময়ে একদমই মনোযোগ থাকবে না। এমনকি যারা সামনে কোনো পরীক্ষা দেবেন, পরীক্ষার প্রতি একদমই মন বসাতে পারবেন না। তাই এদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। এমনকি আপনি আপনার সন্তানের প্রতি যেমন যত্ন নেবেন, এই সময় আপনার সন্তানটি আপনার কথার অবাধ্য হবে, যা আপনাকে একটি চিন্তার মধ্যে রাখবে। তাই আগে থাকতে সতর্ক হয়ে যান। এছাড়াও পরিবারে স্বামী স্ত্রী বা যে কোনো দিক থেকে আপনি সমস্যায় পড়তে পারেন। এই সময়ে আপনার জীবনে তৃতীয় ব্যক্তির আগমন হবে, যার ফলে আপনার জন্য অত্যন্তই একটি খারাপ খবর। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা একটু লসে যাবেন, অর্থাৎ আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি যারা নতুন কিছু করবেন বলে ঠিক করেছেন, একটুখানি থেমে যান। এটা আপনার জন্য অত্যন্তই খারাপ সময় হতে চলেছে। তাই অবশ্যই এই সময়টা আপনি কখনোই কোনোভাবেই কিছুতে বিনিয়োগ করবেন না বা কোনো কিছুতে টাকা ইনভেস্ট করা একদমই উচিত নয়। এর ফলে বিরাট সমস্যার মুখে যেমন পড়বেন, আপনার জীবনে লস হবে। তাই আপনাকে এদিকটায় সতর্কতা অবলম্বন করতে হবে। এবার অপর দিকে দেখে নেব মীন রাশি। যারা মীন রাশির জাতক বা জাতিকারা আছেন, এদের কর্মজীবনে যেমন একটু সমস্যা দেখা দেবে, এর পাশাপাশি নিজের প্রতিও বিষণ্ণতায় ভুগবেন। যেন কোনো বিষয়ে আপনি সর্বদাই চিন্তা ভাবনা করছেন, আর সেই চিন্তাগুলো কিছুই নয়, বাজে চিন্তা আপনার মধ্যে সবসময় ঘোরাফেরা করবে। তাই আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। যে কোনো ছোট সমস্যা দীর্ঘদিন ধরে আপনাকে ভোগাবে। যাদের ধার দিয়েছেন, টাকা পয়সা পান, এই সময় আপনি আপনার ঋণের টাকা কখনোই পাবেন না। যারা শনিবার করেন, গ্রহরাজের পুজো দেন, অবশ্যই আপনারা নিয়ম মেনে, নিষ্ঠা মেনে পুজো দিন। যদি পারেন বা পারা সম্ভব হয়, এক মুঠো কালো তিল শনিদেবকে নিবেদন করুন আর একটি প্রদীপ জ্বালিয়ে দিন। দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফললাভ পাবেন। কিছুটা হলেও আপনার সমস্যার সমাধান হতে পারে। অবশেষে দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্তই খারাপ ফল পাবেন। এই সময় বলা হচ্ছে আপনার জীবনে চরম খারাপ সময় নেমে আসবে। যে কাজে হাত দেবেন সে কাজেতেই বিফলতা। কখনোই কোনোভাবেই কোনো কাজ করতে পারবেন না। এমনকি কর্মজীবনের পরিবেশ খুবই খারাপ হবে। যারা এই সময়ে নতুন বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছেন, সময়টা একটু থেমে যান, এরপর কিনবেন, নচেত আপনাকে যে কোনো ক্ষতির মুখে পড়তে হতে পারে। যারা নতুন জীবনে পা রেখেছেন, এই সময়টাও আপনার জন্য খুবই খারাপ সময়। একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন, যার ফলে আপনার সম্পর্কের চির ফাটল ধরতে পারে। তাই বলা হচ্ছে এই সময়টা আপনাকে একটু সাবধানে থাকতে হবে, নচেত আপনার জীবনে চরম বিপদ নেমে আসবে। যেমন আপনার জীবনে প্রত্যেকটা দিক থেকেই খারাপ ঘটনা ঘটতেই থাকবে। আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না।